হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ। এটা মেবি ঈদের পঞ্চম দিন হতে পারে, মনে নাই ঠিক। তো আমরা হচ্ছে দুপখোলার হচ্ছে ঈদ মেলা এবং বৈশাখী মেলা দুইটা একসাথে বসেছে। তো ওইখানে যাচ্ছিলাম, যেটা একদম ঈদের আগে থেকে সাজানো ছিল, বাট ওপেন হয়েছে মেবি আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই একদম সুন্দরভাবে ওপেন হয়েছে। অনেক মানুষ ছিল। তো আমাদের হচ্ছে বাসা থেকে খুবই কাছে, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু যাই। তো ওই দিন সবাই বাসায় ছিল, তখন ঈদের ছুটি চলতেছিল, তো সবাই গেলাম। তো মেলাটা দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, একদম ছোটোবেলার কথা মনে পড়তেছিল। তো আমাদের এই গ্যান্ডারিয়াতে হচ্ছে একটা মেলা বসতো, আমাদের এখন যে কবরস্থান হয়ে গিয়েছে ওই মাঠেই। তো খুব মানে ভালো লাগতো। আর এই মেলাটা অনেক দিন পরে বসলো। দুপখোলাও আমি যখন উত্তরায় থাকতাম, তো এদিকে ঈদের মধ্যে আসলে যাওয়া হতো। দুপখোলা আগে অনেক বসতো, বাট এবার অনেক বছর পরে হচ্ছে দুপখোলা মেলা হচ্ছে। তো বাচ্চাদের তো আশেপাশে যাওয়ার তেমন কোনো এখন ঢাকা শহরে প্লেস নাই, তো এরকম ছোটোখাটো মেলা হলে বাচ্চারা একটু বিনোদন পায়। তো যাই হোক, এখানে অনেকগুলো রাইড ছিল, তো হ্যান্ড রাইড ছিল সবগুলো সবগুলো হাতে আর কি চালাচ্ছিল। তারপরে এইদিকে হচ্ছে অনেক অনেক খাবারের দোকান বসছে, এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে। তো খাবারের দোকানগুলো খুব সুন্দর ছিল, অনেক আইটেমের খাবার ছিল। তো বাচ্চারা তো একদম অস্থির হয়ে গিয়েছে, কোথায় যাবে কি কিনবে, একদম হজবরল অবস্থা সবার। তো এখানে হচ্ছে এই রাইডটা আমি আজ পর্যন্ত কখনো ওঠার সাহস পাই নাই। তো ওইটাই আমাকে, আমি মানে উঠতে পারি না দেখে অদ্রিকার বাবা যেখানে যায় সেখানে বলবো ওইটা উঠবা, মানে ওইটা উঠতে পারি না এজন্যই। তো আবার হচ্ছে এখানে তো হ্যান্ড আরেকটা হচ্ছে ঘোড়ার ছিল, রাইডস ছিল, তো ওইটার মধ্যে উঠলো। তো আবার মহা খুশি। তো একদম কোনো ধরার তেমন সুবিধা ছিল না, তাও সে শক্ত করে ধরে বসেছিল। তো পরের বার আবার ঝাড়া দিহান বসেছিল। তো যাই হোক, বাচ্চারা অনেক হ্যাপি ছিল। আর আমার কাছে মেলার কসমেটিক্স অত ভালো লাগে না, কেমন যেন একটু মানে অন্যরকম লাগে। তো যাই হোক, তারপরও বাচ্চারা যেহেতু গিয়েছে তারা কিনবেই, তো মানে একদম অস্থির হয়ে গিয়েছিল, যেমন যারা অদ্রিকা। তো তারপরে হচ্ছে এখানে এই পাশে হচ্ছে সব কসমেটিক্স দেখতেছিলাম কি কেনা যায়। তো আবরারও হচ্ছে যাই বলছে যে সে পিস্তল এগুলি টাইপের কিছু কিনবে। তো ওর বাবা আবার দেখতেছিল ওকে কী কিনে দেওয়া যায়। তো এই দোকানটা যা নেওয়া হবে সব 100 টাকা প্রাইস ছিল, তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। সব কিছু জিনিসগুলি হচ্ছে সুন্দর ছিল, খেলনাগুলো খুব ভালো লাগছিল। তো ওইখানে অদ্রিকার বাবা হচ্ছে আবরারকে কিনে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে অদ্রিকা কি নিবে, অদ্রিকা মানে কিছু না কিছু নিতে হবেই। তো আমি 2-3টা ব্রেসলাইট আর হচ্ছে একটা নেল পলিশ নিয়ে দিয়েছি। তো আর মাথার হেয়ার ব্যান্ড দিয়েছি। মানে আমার কাছে বলতেছিলাম যে আমি অনেক কিছু তো ঈদের মধ্যে কিনা দিছিলাম, বাট তারপরও সে মেলায় গেছে, কিনতে হবেই। তো যাই হোক কিনলো। আর এখানে অদ্রিকার বাবা হচ্ছে মানে ওর এটা খুব পছন্দ অদ্রিকার বাবার নিজেরই। তো আবরারকে মানে যখনই এগুলি ওঠে আশেপাশে যেখানে ওকে এগুলি কিনে দেয়। আর এই তো তারপর আমরা ওখানে একটু হালকা পাতলা খাবার খেয়ে বাসায় চলে এসেছিলাম। তো অদ্রিকা বাবা আবার আমাদের বাইরে রেখে এগুলি কিনে নিয়ে আসছিল মেলা থেকে। তো সবাই মিলে বাসায় এসে এগুলি খেলাম, চা খেলাম। তো এইদিকে হচ্ছে মা হচ্ছে একটা বিফ বিরিয়ানি রান্না করতেছিল, যেহেতু ঈদের পরে হচ্ছে আমরা মানে 2 দিন মার বাসায় হচ্ছে বেড়াইছিলাম। আমি উত্তরা থেকে আসার পরের দিন এটা ছিল আর কি, মেবি মানে 1-2 দিন পরে। তো তারপর মা হচ্ছে একটা বিফ বিরিয়ানি রান্না করছিল, অনেক মজার ছিল, সেটাই হচ্ছে খেয়েছি। আর তো কালারটাও জোস একদম, ঘ্রাণটা খুব সুন্দর ছিল। তো মায়ের হাতে বরাবরই সব রান্না অনেক মজার হয়।